এই বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 20 সেপ্টেম্বর শনিবার রাজ্য জুড়ে প্রবল বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমাদের রাজ্যের পাশাপাশি বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, ত্রিপুরা সমস্ত অঞ্চলে আগামী 10 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলে। তো বন্ধুরা আসুন আমরা দেখব আজকে কোন কোন অঞ্চলে বৃষ্টিপাত হবে, কোথায় কোথায় অতি ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে টাইফুনের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা দেখতে পাচ্ছি সুপার টাইফুন আস্তে আস্তে এগোচ্ছে আমাদের ভারতবর্ষের দিকে। প্রথমত এই টাইফুন হংকং, হানয়, ভিয়েতনাম, মায়ানমার সমস্ত অঞ্চল পার করে আমাদের উত্তর পূর্ব ভারত হয়ে আমাদের ভারতবর্ষে প্রবেশ করবে। তো বন্ধুরা এই যে টাইফুন, এটা সুপার টাইফুন আমফানের থেকেও প্রায় 3 ডবল বড় একটা টাইফুন আস্তে আস্তে এগোচ্ছে। অনেকটা ভয়ঙ্কর এই টাইফুন। প্যাসিফিক ওশানে প্রায় অনেক বছর পর এরকম একটা টাইফুন আমরা লক্ষ্য করতে পারছি। আর এখন আরেকটা কথা আপডেট বলে রাখি আপনাদের কাছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আগামী প্রায় 1 মাসে এখানে প্রায় 10 থেকে 15টি ঘূর্ণিঝড় তৈরি হবে। এই 15টি ঘূর্ণিঝড় কোথায় কোথায় ল্যান্ডফল করবে সেটা এখনও অপরিষ্কার রয়েছে। ইতিমধ্যে প্রথম যে ঘূর্ণিঝড় সেটি ল্যান্ডফল করছে হানয়ের কাছাকাছি, সেকেন্ড, থার্ড, এখানে একটা ফোর্থ আমরা ভারতবর্ষতেও একটা ঘূর্ণাবর্ত দেখতে পারবো। কিন্তু প্যাসিফিক ওশানের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি থাকছে, এর জন্য বাড়ছে তাপমাত্রা, এর প্রভাবে এখানে যে ঘূর্ণিঝড়গুলি শক্তি অর্জন করছে। আর আমাদের বঙ্গোপসাগর যে ঘূর্ণিঝড়গুলি তৈরি হচ্ছে বা সাইক্লোনগুলি তৈরি হচ্ছে সেগুলো কিন্তু পুরোপুরিভাবে সাইক্লোনিক সার্কুলেশন নিতে পারছে না, একটু কমজোর থাকছে, নিম্নচাপ আকারে প্রবেশ করছে, গভীর নিম্নচাপ আকারে প্রবেশ করছে, ঘূর্ণিঝড় রূপান্তরিত হতে পারছে না, সেই শক্তি অর্জন করতে পারছে না। তো বন্ধুরা আসুন দেখব কবে থেকে আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। এই যে টাইফুন সেখান থেকে কি ঘূর্ণিঝড় হবে, তো অনেক প্রশ্নই উঠছে। ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন, সব কিছু পরিষ্কার করে আপনারা বুঝতে পারবেন। তো আসুন আপনাদের কাছে স্যাটেলাইট চিত্র আপনাদের কাছে তুলে ধরছি, আপনারা অবশ্যই বুঝতে না পারলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কাছাকাছি বৃষ্টি হচ্ছে, আর পূর্ণিয়া বিহারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে। ঠিক পূর্ণিয়াও বলা যাবে না, একদম ভাগলপুরের পাটনার কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টিপাতটা, ভারতনগরের কাছে। এদিকে ডুবরিগড়ের দিকে বৃষ্টি হচ্ছে, তাছাড়া পরিষ্কার রয়েছে। কলকাতার দিকে আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকেই মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। 19 তারিখ রাতের থেকেই কিন্তু মেঘলা আকাশ থাকছে। আর শনিবারও রবিবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারতবর্ষ মোটামুটি এখন পর্যন্ত পরিষ্কার রয়েছে যেটা দেখতে পাচ্ছি। তো আপডেট আপনার তুলে ধরবো যে কোন কোন অঞ্চলে বৃষ্টি হতে পারে। শনিবার যেটা লক্ষ্য করতে পারছি, শনিবার সকাল থেকে আবহাওয়ার পরিবর্তন থাকবে। পশ্চিমে যে জেলাগুলো রয়েছে সেখানে আমরা ভারী বৃষ্টি দেখতে পাবো। আর কলকাতা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বীরভূম থেকে শুরু করে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সমস্ত অঞ্চলে ভারী থেকে মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। ভারী বৃষ্টি থাকবে বাংলাদেশের রংপুর, চট্টগ্রাম, শিলচর, তারপরে এদিকে ঢাকা, কলকাতা, তারপর পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চট্টগ্রাম তো বললাম, মহেশখালীর দিকেও বৃষ্টিপাত থাকছে। আর মোটামুটি শুক্রবার থেকে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি দক্ষিণবঙ্গে। শনিবারে আমরা দেখতে পাচ্ছি 2 বঙ্গতেই বৃষ্টি রয়েছে। রবিবার যেটা আমরা লক্ষ্য করতে পারছি 21 তারিখ মহালয়ের দিন ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে। দুপুরের দিকে থাকবে বৃষ্টিটা, সকালের দিকে নয়। দুপুরের দিকে প্রায় সমস্ত অঞ্চলে বজ্রগর্ভের মেঘের সঞ্চার হবে, সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। রবিবারে আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে শুরু করবে, নিম্নচাপ তৈরি হওয়া শুরু হয়ে যাবে। এদিকে যে টাইফুনটা আছে, টাইফুন কিন্তু তখন প্রায় অনেকটা শক্তিশালী তখনও। আর এদিকে আরেকটি নিম্নচাপ তৈরি হচ্ছে, আর শক্তিশালী নিম্নচাপ লক্ষ্য করতে পাওয়া যাচ্ছে। 22 তারিখ সোমবারে প্রবেশ করবে এই নিম্নচাপ। সোমবারে প্রবেশ করছে 22 তারিখে। অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাংলাদেশ উত্তর দক্ষিণ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। উড়িষ্যাতেও বৃষ্টি হচ্ছে, বিশাখাপত্তনমেও বৃষ্টি হবে। আর এদিকে হচ্ছে আমাদের উপকূলবর্তী যে এলাকা রয়েছে সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। বাংলাদেশের যে অঞ্চলগুলো রয়েছে উপকূলবর্তী সেখানেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। কলকাতা থেকে শুরু করে বারুইপুর, মিজিরপুর, হলদিয়া, উলুবেড়িয়া, তমলুক, বালিচক, জলেশ্বর, কন্টাই, দীঘা, মন্দারমণি সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে প্রায় বৃষ্টিপাত না বললেই চলে। 22 তারিখ সোমবারে আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাচ্ছি। চন্দননগর, চাকদা, আরামবাগ, বর্ধমান, কতুলপুর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, মেহেরপুর। আর এদিকে হচ্ছে আপনার রাজশাহী, সিংড়া, পাবনা, নগরপুর, শেরশাবাড়ি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাখাই, আগরতলা, কুমিল্লা, ঢাকা, ফরিদগঞ্জ, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, কাটোয়া, নলহাটি, মালদা
সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি সোমবারে লক্ষ্য করতে পারবো। নিম্নচাপের প্রভাবে সোমবার রাতের দিকে আবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সকালে দক্ষিণবঙ্গে হলেও রাতের দিকে উত্তরবঙ্গে হবে। এটা একটা আপডেট। মঙ্গলবার যেটা দেখতে পাচ্ছি প্রায় 23 তারিখ দুপুর 1টা থেকে পরিবর্তন আসবে, 1টা থেকে বৃষ্টিপাত হবে। বুধবার 24 তারিখে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। চন্দননগর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, চাকুলিয়া থেকে শুরু করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের শ্রীকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাথাবেড়িয়া, চট্টগাঁও, ঢাকা, এদিকে বৃষ্টিপাত হচ্ছে কামাখ্যানগর, ধানবাদ, উড়িষ্যা, বিশাখাপত্তনম, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারে। তখনও দেখুন এই যে আপনাদের ঘূর্ণিঝড় কতটা বৃষ্টিপাত নিয়ে এগোচ্ছে আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন। প্রায় 250 থেকে 300 কিলোমিটার গতিবেগ নিয়ে কিন্তু এগোবে এই ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়ে কিন্তু অনেকটাই বৃষ্টি নিয়ে আসছে। 24 তারিখ আমরা দেখতে পেলাম ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 24 তারিখ। 25 তারিখে আমরা মাঝারি বৃষ্টি পাচ্ছি দক্ষিণবঙ্গবাসী। 26 তারিখ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। 27 তারিখে অতি ভারী বৃষ্টি হতে পারে আজকের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গে। 27 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে সোলাপুর, হায়দ্রাবাদ, উত্তরবঙ্গ, আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, এদিকে জব্বলপুর, হায়দ্রাবাদ বললাম, গুয়াহাটি, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। 28 তারিখ 27-28 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর এবং দক্ষিণবঙ্গ। দেখুন 28 তারিখ রবিবারে গোটা দক্ষিণবঙ্গে কোনো অঞ্চলই বাদ পড়বে না, সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত চলবে। 27 তারিখে অতি ভারী বৃষ্টি চলবে সারাদিন, মানে রবিবার। এই পরের রবিবার আমরা লক্ষ্য করতে পারছি 27 তারিখ 28 তারিখে ভারী বৃষ্টি রয়েছে। আর এই ভারী বৃষ্টি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই হবে। 28 তারিখ রাতের দিকে একটু ক্লিয়ার হবে। 29 তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি রয়েছে 29 তারিখে, মানে সোমবার। 29 তারিখে মোটামুটি বৃষ্টি কম আছে আজকের আপডেট অনুযায়ী। 30 তারিখে আবার অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 30 তারিখ অতি ভারী বৃষ্টি রয়েছে। তারপরে 1 তারিখে আবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এই অঞ্চলগুলোতে, হালিদওয়ানি, তারপরে এদিকে হচ্ছে উত্তরকাশী, কেদারনাথ, তারপরে এদিকে বদ্রীনাথ, তারপরে হচ্ছে এদিকে আলিগড়ি, ইউপি, বিহারের যে অঞ্চলগুলো রয়েছে প্রায় এদিকে গোরখপুর পর্যন্ত একটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দেখুন এই নেপাল পর্যন্ত প্রচুর বৃষ্টি রয়েছে। এদিক থেকে একটা জলীয় বাষ্প আসবে, বুধবার ওয়েস্টার্ন ডিস্টারবেন্স হবে, আমরা লক্ষ্য করতে পারছি ভারী বৃষ্টি। দেখুন এই অঞ্চলগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 29 তারিখ থেকে, 29 তারিখ থেকে এই অঞ্চলে ফ্লাডের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 29 তারিখ থেকে কেদারনাথ, বদ্রীনাথ এদিকে অঞ্চলগুলো টোটালি কিন্তু ক্লোজ হয়ে যাবে 30 তারিখ থেকে বন্ধুরা। এইসব অঞ্চলে কিন্তু বিপদের আশঙ্কা থাকছে। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ প্রায় সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। একই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে, ব্যাপক বৃষ্টিপাত বন্ধুরা এই অঞ্চলগুলোতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। এবার একটু বৃষ্টির পরিমাপটা করলে দেখতে পারবেন যে কোন অঞ্চলে কতটা বৃষ্টি হতে পারে। মোটামুটি দেখুন এই যেটা আপনারা দেখালাম একসাথে এই অঞ্চলটাতে প্রায় 15 থেকে 20 ইঞ্চি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। দক্ষিণবঙ্গে প্রায় 6 ইঞ্চি, এদিকে প্রায় 4 থেকে 5 ইঞ্চির কাছাকাছি, আর এদিকে দেখুন 15 ইঞ্চি কাছাকাছি বৃষ্টি। একই জায়গায় কিন্তু অবস্থান করবে একটি নিম্নচাপ, আর এর প্রভাবে ইউপিতে, বিহার, ঝাড়খণ্ডে আমরা দেখতে পাচ্ছি সীতাপুর, তারপরে এদিকে হালিদওয়ানিতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 16 ইঞ্চি বৃষ্টি। আর এদিকে দেখতে পাচ্ছেন হরিদ্বারে দেখতে পাচ্ছেন 17, হরিদ্বারে আর দেরাদুনে দেখুন, দেরাদুন আর হরিদ্বারে প্রায় 16 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি। দেখা যাক আপডেটের কোনো পরিবর্তন হয় কি না, কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত রয়েছে এখনও পর্যন্ত। বৃষ্টির কোনো কমার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না, যে বৃষ্টি কমে আসবে, একবারই বৃষ্টি কমে যাবে। বৃষ্টিপাত কমবে, নর্থে যেরকম বৃষ্টিপাত চলছে সেটা কমবে, কিন্তু বৃষ্টি যে একবারই কমে আসবে সেটা নয়, বৃষ্টিপাত থাকবে। মুম্বাইতে দেখুন প্রায় 13-14 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি, 21 ইঞ্চির কাছাকাছি বৃষ্টি রয়েছে মুম্বাইতে, আমরা লক্ষ্য করতে পারছি। আবারও কিন্তু একটা ফ্লাডের সম্ভাবনা, আবারও একটা বন্যার সতর্কবার্তা থাকছে বন্ধুরা, আবার একটা বন্যার সতর্কবার্তা থাকছে, আবার অ্যালার্ট থাকছে, আবার কিন্তু বিপর্যয় আসছে বন্ধুরা। পরের অক্টোবরের প্রথমে কিন্তু বিপর্যয় আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা, ঠিক আছে। আর এদিকে হায়দ্রাবাদের কাছাকাছি বৃষ্টি রয়েছে। সবথেকে বিপজ্জনক যে আমরা লক্ষ্য করতে পারছি এই ইউপি, বিহারে যে অঞ্চলগুলি রয়েছে, দিল্লির মানে বর্ডারে
বলতে গেলে ইউপি আর দিল্লির যে এলাকাগুলো রয়েছে সমস্ত অঞ্চলেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এই অঞ্চলগুলো নেপাল যে বর্ডারে যে কাছাকাছি অবস্থান যেগুলো জেলাগুলো শহরগুলো সেখানে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এবার বৃষ্টির পরিমাণটা দেখলাম, এবার আপনাদের কাছে একটু বায়ুর ঝাপটাটা দেখিয়ে দিই যে কত কিলোমিটার বৃষ্টি কত কিলোমিটার বেগে আসছে। দেখুন এই অঞ্চলগুলোতে দেখুন কত বড় টাইফুন, দেখুন এত বড় টাইফুন দেখতে পাচ্ছেন সাউথ কোরিয়া নর্থ কোরিয়ার দিকে দেখতে পাচ্ছেন, বুসান দেখুন, তারপরে ওসাকা, সাউথ কোরিয়া নর্থ কোরিয়া যে জায়গাগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক একটা ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। 25 তারিখ 26 তারিখ দেখুন, প্রথমে তো এই ঘূর্ণিঝড়টা আগে দেখি আমরা, প্রথমে এই ঘূর্ণিঝড়টা রয়েছে, তারপরে এই ঘূর্ণিঝড়ও আবার সাউথ কোরিয়ার দিকে, মানে দুটি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এই অঞ্চলটাতে একটা 247 কিলোমিটার প্রতি ঘন্টায়, 249, 249, 245 বা 43, 264 দেখতে পাচ্ছেন 300 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু অ্যাচিভ করে নিচ্ছে। 24 তারিখ দেখুন কত কিলোমিটার প্রতি ঘন্টা দেখতে পাচ্ছেন, সুপার টাইফুন ক্যাটাগরি 5-এর টাইফুন দেখুন কতটা ভয়ঙ্কর। আর এদিকে আমাদের বঙ্গোপসাগরের যখন নিম্নচাপ সেটা তৈরি হচ্ছে 76 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এদিকে দেখুন আর একটি সুপার টাইফুন, এই দেখুন সুপার টাইফুন 264 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এখানে প্যাসিফিক ওশানে, এটা সরাসরি সাউথ কোরিয়া হয়ে দেখুন সাউথ কোরিয়া বাঁক নেমে সাউথ কোরিয়ায় চলে যাবে। দেখুন সাউথ কোরিয়া নর্থ কোরিয়া সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বিপর্যয় আমরা লক্ষ্য করতে পারবো এই সমস্ত অঞ্চলে, ঠিক আছে। আর আমাদের ভারতবর্ষতেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে, আমরা লক্ষ্য করতে পারছি ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে। পরপর দুটি সুপার সাইক্লোন আসছে, সেটা হচ্ছে প্যাসিফিক ওশানে, আমাদের দেশে নয়। আমি আবারও বলে রাখি দুটো পরপর ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। আমরা যারা প্যাসিফিক ওশানে যেসব দেশগুলো তারা হচ্ছে টাইফুন বলে, আর এদিকে বঙ্গোপসাগরে মোটামুটি যারা ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় সেগুলোকে সাইক্লোন বলে। চায়নার দিকে এটাকে টাইফুনই বলা হয়। আর হচ্ছে আমেরিকার দিকে সেখানে আমরা বিভিন্ন ঘূর্ণিঝড়ের নাম তারা দিয়ে থাকে। মোটামুটি রবিবার সোমবার ভালো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। মেঘমালাতে আমরা যাব, সেখানে আমরা দেখব প্রচুর বৃষ্টি রয়েছে। 23, 24 তারিখ 25 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। আজ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। কোনো সতর্কবার্তা রয়েছে কিনা সেটা আমরা দেখব, কিন্তু একটা আপডেট দিয়ে রাখি আপনাদের কাছে, সেটা হচ্ছে শুক্রবার শনিবার, সেটা হচ্ছে 27 তারিখ 26 তারিখ 27 তারিখে অতি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। এবার আপনাদের কাছে তুলে ধরছি হচ্ছে আবহাওয়া সতর্কবার্তা কোন অঞ্চলে কী রয়েছে। মোটামুটি এখানে হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কমবে, বৃষ্টিপাত হবে না এই অঞ্চলটাতে, বৃষ্টিপাত হবে না কিষানগঞ্জের কাছাকাছি। এই অঞ্চলগুলোতে কমলা, হলুদ, লাল দেখতেই পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। এদিকে হলুদ সতর্কবার্তা রয়েছে। এই অঞ্চলটাতে না ব্যাপক দুর্যোগ চলবে, আবার কিন্তু ভূমিধস সম্ভাবনা থাকছে। এখানে আবার মেঘ ভাঙা বৃষ্টির সতর্কবার্তা থাকছে। সাহারানপুরের কাছে উপরে যে যেগুলো অবস্থান করছে যে জায়গাগুলো, মোটামুটি সমস্ত অঞ্চলে দেখুন। এদিকে কমলা সতর্কবার্তা অলরেডি দিয়ে আমরা দেখতেই পাচ্ছি এখানে সাইক্লোন আসছে, একটা সাইক্লোনের জন্য দিয়ে রাখছে। এদিকেও একটা সাইক্লোন আসছে। এবার আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরি যে মোটামুটি ঘূর্ণিঝড়ের যে ট্র্যাকার রয়েছে 5টা অ্যাক্টিভেট রয়েছে গ্রীষ্মকালীন ঝড়। দেখুন এখানে 3টা কিন্তু ঘূর্ণিঝড়, মিটাং, রাঙাসা, তারপরে এদিকে মোটামুটি এদিকে নিয়োগরি সমস্ত আমরা লক্ষ্য করতে পারছি, আমরা সব এখানে আমরা লক্ষ্য করতে পারছি। দেখুন এটা হচ্ছে মিতাং, এটা আমাদের ভারতবর্ষের দিকে যাবে। এটা হচ্ছে 90 গ্রীষ্মকালীন গ্যাবলারি কি একটা আছে হেরিকেন, মোটামুটি আমেরিকার যেটা থাকে তারা হেরিকেন বলে। মোটামুটি
নিউগিরি, এটা প্যাসিফিক ওশানের রয়েছে। বেশিরভাগ সবথেকে বেশি এরাই হচ্ছে মিয়াসাং রাঙ্গাসা। আর এদিকে হচ্ছে 19E এখনও তৈরি হয়নি, এটা হচ্ছে প্রায় ক্যালিফোর্নিয়ার দিকে কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি, ইউএসের কাছাকাছি। গ্যাব্রিয়েলও আমরা দেখতে পাচ্ছি, গ্যাব্রিলি আমরা ইউএসের কাছাকাছি দেখতে পাচ্ছি। মিটাং রাগাসায় সব আমাদের প্যাসিফিক ওশানে, আর এদের দিক হচ্ছে আমাদের ঠিক ভারতবর্ষের দিকে, ঠিক এই বরাবর কিন্তু এগোবে। আর এরা পরবর্তী সময় কি দিক নির্ণয় করে তার অনুযায়ী কিন্তু পরবর্তী সময় আমাদের ভারতবর্ষের ওয়েদার কিন্তু চেঞ্জ হবে। কারণ কি, এদের জন্য এই ঘূর্ণিঝড়গুলো প্রচুর জলীয় বাষ্প টেনে আনবে। আর টানার প্রভাবে কী হচ্ছে, এই সব অঞ্চলগুলোতে ব্যাপক বৃষ্টি হবে। প্রথমে তো বৃষ্টি হবে এই অঞ্চলগুলোতে, থাইল্যান্ডে বৃষ্টি হবে, মায়ানমারে বৃষ্টি হবে, তবে মায়ানমার হয়ে আমাদের কিন্তু এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। ঢাকা, বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গ, ঠিক আছে, এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক আমরা লক্ষ্য করতে পারছি। দুর্যোগ চলছে, প্যাসিফিক ওশানের তাপমাত্রা বাড়ছে, আর ব্যাপক বৃষ্টিপাতও হবে। বৃষ্টির পরিমাণও আপনাদেরকে দেখালাম যে এই অঞ্চলে ব্যাপক বৃষ্টি রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দুর্গাপূজার সময় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তার মধ্যে আপডেটে অনেক কিছু চেঞ্জ আসবে, অনেক পরিবর্তন আসবে, ঠিক আছে। অবশ্যই আপনারা যদি বুঝতে না পারেন, কোনো কিছু আপডেট জানতে চান, আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।